আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। কে দেখি সুস পড়ে গেছে, একবার আরো জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন ভাইরে, করোনা করোনা মুমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। আজ আপনি আমি দুনিয়াটার মায়া করি, দুনিয়াটাকেই ভালোবাসি, দুনিয়া নিয়ে ব্যস্ততা হয়ে গেছে। কবি বলছে কি বল শোনো ভাই, কি বলতে চাই, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে, যেদিন জিরা এলে দম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি হাতে যাবে। মন কারনা কির সওয়াল করবে বাইরে, মন কারনা কির সওয়াল করবে বাইরে। মন রব্বুকা মা দিনুকা ফারিস্তারা গুরজ মারবে গো, হাজার কান্দিলেও সারবে না। যে হবে না বীজের দেওয়ানা, যে হবে না বীজের দেওয়ানা, তারে মারিতে পারবে না। কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। কবরেরি আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। কমিটি ভাই বসার ইন্তজাম করে দিয়েছে, নিজের পাটাকে নিজে কষ্ট দিচ্ছে, যদি সে বসে যেতেন তো ভালো হতো। যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই, যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি আরো দুটা ছন্দ পড়ছি, আমি আশা করছি ওটা এসে বসে যাবে। এরা খুব ভালো, নিজের মা বাপকে বলে এসেছে যে আমি প্রোগ্রামে যাচ্ছি, জালসাতে যাচ্ছি, ওয়াজ শোনার জন্য যাচ্ছি, আর সত্যিকারে যদি মাকে ভালোবাসে তো নিশ্চয়ই এরা এসে বসে যাবে। একবার জোরে মোহাব্বতের সাথে আরো বলুন তো সুবহানাল্লাহ, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালো
সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আর একবার জোরে বলুন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো লোভ লালসায় পড়ে আমি যেদিন নবীর কদম আমি চুমবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো অপারেটর ভাই মাইক খুব ভালো একটু হালকা বেসটা কম করেন মনিটরের সাউন্ডটা একটু বেশি করে দেবেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই আসুন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব জোরে বলো সুবহানাল্লাহ তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব তুমি হক আমার হকের প্রতি চলো না শুকরি করিও না দোস্ত বন্ধুগণ ভাই কিন্তু আজ দেখেন পৃথিবীর বুকে আপনি আমি না আল্লাহর জিকির আছে না আল্লাহর ইবাদত আছে না আমরা হকের প্রতি চলতে পারি না আপনি আমি শুকরিয়া আদা করতে পারছি বেরাদার যত দেখা যাচ্ছে শুধু বিপদ নাকি যত দেখা যাচ্ছে বিপদ যত দেখা যাচ্ছে মুসিবত যত দেখা যাচ্ছে বেহায়াই যত দেখা যাচ্ছে সুদখোর যত দেখা যাচ্ছে আপনার শুধু আপনার মুসিবত হবে না কেন সুদ খেলে মুসিবত তো হবে জেনা করলে মুসিবত তো হবে শরাব পান করলে মুসিবত তো হবে বেরাদার বন্ধুগণ গুনহার কাম করবেন তো আপনার বাড়িতে তো আপনার বেরাদার মিল্লাত ইসলামিয়া মুসিবত আসবে কেন যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির হয় না যেই জায়গাতে যেই বাড়িতে আল্লাহর আপনার বেরাদার ইবাদত হয় না আল্লাহকে ভুলে চলে ওই বাড়িতে আর কি হবে মুসলমান ওই বাড়িতে তো আমার আল্লাহ ওই বাড়ি থেকে আল্লাহ নিজের রহমত গুলো উঠিয়ে নেয় ওই বাড়ি থেকে আল্লাহ নিজের রহমত উঠিয়ে নিচ্ছে বেরাদার আজ দেখেন পৃথিবীর বুকে মানুষ
কোন পথে চলে আমরা নিজেকে নাম আমাদের আমরা বেরাদার আছি ইসলামে মুসলমান আমরা, কিন্তু একটু চিন্তা করে দেখবেন তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে বলে? একজন বেদিন আর আমাদের মধ্যে কোনো পার্থক্য কই? বেরাদার, তাকে আপনি ইসলামের দাওয়াত করেন। কিসের দাওয়াত? ইসলামের। ইসলামের যে দাওয়াতটা করবে সে তো আপনাকে আমাকে বলবে, আপনি যে আপনার ইসলামে আমাকে দাওয়াত করছেন, তো আপনাদের ইসলামে আছে কি? আপনাদের ইসলামে আছে কি? আপনাদের ইসলামে যাব কেন? আপনাদের ইসলামে কেন যাব? কারণটা কি? আপনি বলবেন ইসলাম মানে শান্তি, নাকি? ইসলাম মানে শান্তি। বেরাদার বন্ধুগণ, ভাই বাবাজিরা, কিন্তু সেই লোকটা বলবে কি জানো? সে বেদিন বলবে, আপনি তো বলেন আপনার ইসলামে শান্তি, আমি তো আপনাদের ইসলামে শান্তি দেখতে পাই না। কেন কেন? কারণটা কি? কেন দেখতে পাও না? আপনার সে বেদিন বলবে কারণ হলো এটা, আপনার এই জন্য আপনার আমার মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হলো এটা, আমি শরাব পান করি, তুমিও শরাব পান করো। আমি জেনা করি, তুমিও জেনা করো। আমি সুদের ব্যবসা করি, তুমিও সুদের ব্যবসা করো। আমি লটারি কাটি, তুমিও লটারি কাটো। আমি হারাম খাই, তুমিও হারাম খাও। আমি গরিবের হক মেরে খাই, তুমিও গরিবের হক মেরে খাও। আমি আপনার গীবত করি, তুমিও গীবত করো। আমি চুগলি করি, তুমিও চুগলি করো। ইয়ানি আমি যাহা করি তুমিও তাহা করো। আমি আপনার দাড়ি কাটি, তুমিও দাড়ি কাটো। আমি আপনার আমার মা বোনেরা বেপরদেগিতে চলে, তোমার মা বোনেরাও বেপরদেগি চলে। আমি আপনার আমাদের মধ্যে কোনো হায়া নাই, তোমাদের মধ্যেও হায়া নাই। আমরা যাহা করি তোমরাও তাহা করো। বলো বলো, তোমাদের এই ইসলামে কি হবে? আমরা যেটা করে তোমরাও সেটা করো। এর মানে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য দেখি না, তাই কি না? তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বাবাজি বন্ধুগণ, আমরা মুসলমানের ঘরে জন্ম, আমরা বাবাজি আপনার যদি মার্কেটে যায়, যদি কুসুমন্ডি যায়, ও বেরাদার, এটা মুসলমানের ছেলে না বেদিনের ছেলে বোঝাই যায় না। তাই কি না? কোনো বোঝা যায় না, পার্থক্য কিছু নাই। ও দরদি ভাই, ও আমার বাবারা শোনো, সেই লোকটা আবার বলবে কি জানো? যদি এই দাওয়াতটা আমাকে গাউসে আজম দিত, এই দাওয়াতটা যদি গরিব নওয়াজ দিত, এই দাওয়াতটা যদি আলা হযরত দিত, এই দাওয়াতটা যদি আপনার বেরাদার আমাকে আপনার তাজু শরিয়া দিত, এই দাওয়াত আমি কবুল করে নিতাম। কেন? এই জন্য যে গাউসে আজম ইসলামে ছিলেন, সেই ইসলামে সুদ হারাম আছে, সেই ইসলামে জিনা হারাম আছে, দাড়ি কাটা হারাম আছে, শরাব আপনার হারাম আছে। আপনার তারা আপনার নবীর আদর্শই চলেছে, নবীর আদর্শই বলেছে, নবীর আদর্শই খেয়েছে, নবীর আদর্শ আছে তাদের মধ্যে। কিন্তু তোমাদের মধ্যে তো তোমার মধ্যে কিছু নাই, তোদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কই? এই জন্য আমি তোর ইসলাম কবুল করতে পারি না। যদি গাউসে আজমের মতো কেউ আমাকে দাওয়াত দিত, আমি সে ইসলাম কবুল করে নিতাম, সেই ইসলাম আমি কবুল করতাম। তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কই? তুমি মুসলমান, সুদ খাও, মুসলমান লটারি কাটো, মুসলমান নামাজ পড়ো না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাড়িতে নামাজি নাই, মুসলমান আজ বলছো বিপদ, বিপদ আসবে না তো আর কি আসবে? বিপদ আসবে না তো আর কি হবে? আসবে।
বাবাজি বন্ধুগণ ভাই, আল্লাহর ইবাদত ছাড়া কোনো উপায় নাই। আপনি দুনিয়ার যতই করোড়পতি হন না কেন, যতই আপনার লাখপতি হন না কেন, আপনার থেকে বড় বড় করোড়পতি দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার থেকে বড় বড় টাকাওয়ালা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার 20 মঞ্জিলা, আপনার 100 মঞ্জিলা পর্যন্ত আপনার যে মালিক ছিল সে দুনিয়া ছেড়ে চলে গেছে। দৌলত দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে গেছে। আপনার বাবারে শুধু আপনার সঙ্গে তার কি গিয়েছে একটাই জিনিস, ও আপনার নেক আমল, তাছাড়া কিছু যায়নি। বাবাজি আজ যতই টাকাওয়ালা হন, আপনার হিসাব হবে এটা পরে। আপনি হজ করেছেন, হিসাব হবে পরে। যাকাত দিয়েছেন, হিসাব হবে পরে। রমজান মাস আপনার রোজা রেখেছেন, হিসাব হবে পরে। তাহলে কিসের হিসাব হবে সর্বপ্রথমে? এ মুসলমানেরা, আমার রাসূল পাক বলতেছে কি, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাওয়াতুহু। আমার রাসূল পাক বলতেছে আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা নামাজের ব্যাপারে হবে। কিসের ব্যাপারে? নামাজ পড়তে হবে কিনা? হ্যাঁ, আরে নামাজে যদি কামিয়াব, নামাজে যদি আপনি কামিয়াব, নামাজে যদি কামিয়াব বাকিগুলোতে কামিয়াব, নামাজে যদি ফেল বাকিগুলোতেও ফেল। ও মুসলমান, আপনাকে এই জন্য আমি বুঝাতে চাই ভাই, নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজ আপনি বলছেন বিপদ, বিপদ হবে না কেন? বেরাদার, আপনার আমাদের ঈমান আপনার দূরে চলে যাচ্ছে। আমরা আল্লাহকে ভুলে চলতেছি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে যাচ্ছি। ও মুসলমানেরা, আপনারা শুনেছেন আজ আপনি আপনার বলছেন যে জালিম বাদশা যার কারণে বিপদ, আপনার এই জন্য মুসলমানের প্রতি অত্যাচার হয়, এই জন্য এনআরসি হয়, এই জন্য এসআইআর হয়, এই জন্য আপনার বিদেশ পাঠানো হচ্ছে, এই জন্য জেলখানায় ভর্তি করে দেওয়া হচ্ছে। না মুসলমান না, আপনার যদি ঈমানটা মজবুত থাকে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার কেউ নোকসান করতে পারবে না। শুনেছেন আপনার বদরের ময়দানে একদিকে 313 জন আর একদিকে 1000-এর থেকে বেশি, 313 জন বিজয় হলো। 313 জনের কাছে ঢাল আপনার কম, ঘোড়া কম, উটনি কম, নিজা কম, আপনার এবং কি যুদ্ধের পোশাক কম, সবকিছু কম। 1000-এর কাছে সবকিছু আছে, কিন্তু বিজয় হলো 313 জন। কেমন করে? কারণটা কি? ব্যাপারটা কি? একদিকে 1000, শক্তি তো 1000-দের বেশি হতে হবে, কিন্তু 313 জনের শক্তি হলো, এরা বিজয় হলো কেমন করে? এই মুসলমান ভাইরা বাবাজি, এই 313 জন যে ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করেছিল। 313 জন যে ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করেছিল। আল্লাহর ইবাদত করত, আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহর হয়ে গিয়েছিল, আল্লাহর হয়ে গিয়েছিল। আর আল্লাহ এই 313 জনের হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা বদরের ময়দানে ফেরেশতা দিয়ে 313 জনের মাদদ করেছিল। 313 জনের কি করেছিল? মদদ করেছিল। তো বেরাদার বন্ধুগণ ভাই, আজ যদি আপনি আমিও সে আল্লাহর হয়ে যাই, আজ যদি আপনি আমিও সে আল্লাহকে রাজি করে নিই, আজ যদি আপনি আমিও সে আল্লাহর হয়ে যেতে পারি, তো আপনার আমার কোনো ভয় থাকবে? আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ ডাক্তার বাঁচাতে পারবে? চাই বেঙ্গালুরু নিয়ে যান, হায়দ্রাবাদ নিয়ে যান, চেন্নাই নিয়ে যান, মুম্বাই নিয়ে যান, কলকাতা নিয়ে যান, মালদা নিয়ে যান, শিলিগুড়ি নিয়ে যান, যেখানেই যান না কেন আল্লাহ চাচ্ছে তাকে মারবে। তুমি বাঁচানেওয়ালা কি? আল্লাহ চাচ্ছে তাকে মারবে, তুমি বাঁচানেওয়ালা কে? আর যাকে আল্লাহ বাঁচাবে তাকে মারনেওয়ালা কি আছে? তাকে মারনেওয়ালা কেউ না। আপনার মন চাচ্ছিল আজকে গোশত খাবো, বাস আপনার মন চাচ্ছে কালকে আমি গোশত
খাবো, কিন্তু মুসলমান যে মার্কেটে আপনার গোশতের দোকান আছে, দোকান জীবনী আমি করতে জানি, বুঝলেন কি না? জীবনী করছি না, একটু আপনাদের বুঝাতে চাই, বুঝবেন তো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার গোশতের দোকান আছে, দোকান আপনার মনটা চাচ্ছে কালকে গোশত খাবো। ও মুসলমান, আপনি সকাল বেলায় একটা মোটর সাইকেল yani বাইক নিয়ে গোশতের দোকানে চলে গেছেন গোশত কেনার জন্য, মাংস কেনার জন্য, কিন্তু গোশত আপনি নিয়েছেন, বিবিকে বলেছেন আপনি রেডি করেন, আজকে গোশত দিয়ে ভাত খাবো, গোশত দিয়ে রুটি খাবো। ও মুসলমান, কিন্তু বাবারে আপনার আসার পথে আস্তে আস্তে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা পা ভেঙে গেল, একটা হাত ভেঙে গেল, আপনাকে আপনার বারাদার হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। আপনার মন চেয়েছিল গোশত খাবো, কিন্তু আপনি এখন কলা আর রুটি খাচ্ছেন। কি খাচ্ছে? কলা আর রুটি। আমার আল্লাহ বলে বান্দারে, তুমি যেটা চাইবে সেটা হবে না, আর আমি যেটা চাইবো ওটাই হবে। জোরে বলো, আমি যেটা চাবো সেটা হবে, তুমি যেটা চাবে সেটা হবে না। ও মুসলমানেরা বাবাজিরা, এই জন্য ভরসা করতে হবে আল্লাহর উপরে, আর ভয় করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। বুঝতে পারছেন তো? ভয় করতে হবে আল্লাহকে। ও মুসলমানেরা, ও বাবাজিরা, কিন্তু আসুন আপনার ভাই আল্লাহর ইবাদত করতে হবে, এই আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাচ্ছি। আজ আপনার এই নফস আছে, নফস আল্লাহ নফস দিয়েছে, নফস দিয়েছে, এই নফসের সাথে আবার আপনার বাবাজি জং হয়ে গেছে। বেরাদার জং কেমন? ওই নফসের ভিতরে আপনার শয়তান জায়গা নিয়ে নিয়েছে, শয়তান জায়গা নিচ্ছে, শয়তানকে জায়গা দিয়ে দিয়েছেন। শয়তান আপনাকে বারবার আপনার ভটকায়। বেরাদার, যে চলে যাও তুমি লটারি কাটতে, চলে যাও মেলাতে, চলে যাও বাজারে, চলে যাও অমুক জায়গাতে। কেন? ওই বাজারে অনেক মেয়েরা ঘুরতেছে, ওই জায়গাতে যাও, আপনার মার্কেটে যাও। মুসলমানের নফস আপনার বল যাচ্ছে শরাব পান করব, নফস যাচ্ছে জিনা করব, নফস যাচ্ছে আপনার গীবত করব, নফস যাচ্ছে আপনার বাবাজি বন্ধুগণ ভাই গরিবের হক মেরে খাবো, গরিবকে ঠকাবো, গরিবের সঙ্গে না ইনসাফি করব, অনেক কিছু করতে চাই। এই নফস অনেক কিছু করতে চাই, কিন্তু ভাইয়েরি আমার রাসূলে পাক কি বলতেছে জানো? আমার দরদি নবী বলতেছে এই নফসের সঙ্গে জিহাদ করতে শিখুন। কেন? জিহাদ হলো দুই প্রকারের, একটি জিহাদ যে ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, যে ইসলামের খাতিরে জান দেয়, যে ইসলামের খাতিরে রক্ত ঝরায়, এটি একটি জিহাদ। আমার রাসূলে পাকের সাহাবারা বলছেন নবী গো আমরা তো একটি জিহাদ জানি, আরেকটি জিহাদ কি? তবে ওই জিহাদটা ছোট না বড়? আমার রাসূলে পাক বলতেছে রে সাহাবারা ওই জিহাদটাই হবে বড়। বলছে নবী গো আমরা ছোট জিহাদ জানি, যে ইসলামের খাতিরে জান দিয়ে দেয়, এটি একটি জিহাদ। এর থেকে আরো বড় জিহাদ কি হতে পারে গো দরদি? একটুখানি আমাদের জানিয়ে দেন, একটুখানি আমাদের বলে দিন। আমার রাসূলে পাক বলতেছে সাহাবারা, ও আমার সাহাবারা শুনো রে, যেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারবে, এই নফস চাচ্ছে সুদ খাবো, নফস চাচ্ছে জিনা করব, নফস চাচ্ছে লটারি কাটবো, নফস চাচ্ছে করোড়পতি হব, নফস চাচ্ছে হাজারপতি হব, এই নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার গুনাহ থেকে যে বাঁচতে পারবে, এটাই হবে সব থেকে বড় জিহাদ। এটাই হবে সব থেকে বড় জিহাদ, যে ইসলামের খাতিরে শহীদ হয়ে যাও, ওটার থেকে। তো বেরাদার, এই নফসের সঙ্গে জিহাদ করতে হবে, তাই কি না? এক আল্লাহকে রাজি করতে হবে,
বারাদার বন্ধুগণ ভাই, বড় বড় জলসা তো আমরা সাজাই, কিন্তু আমল নাই। কমিটি মেহনত করে কষ্ট করে তো বড় মেহফিল সাজাইছে, কিন্তু মানুষ বসতে চাই না, মানুষ আসে না। কিন্তু ভাইরে আমি আপনাকে বলি, আপনার ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়তে হবে, প্রত্যেকটি জিনিসের আলামত আছে। যেমন আপনার বাবাজি, আপনার এই লাইট আছে, লাইটের আপনার পেহচান হলো রোশনি। যেমন আপনার বরফ আছে, বরফের পেহচান হলো ঠান্ডা। যেমন আপনার আগুন আছে, আগুনের পেহচান হলো আপনার বাবাজি গরম। তেমনি মুমিনের পেহচান হলো আপনার নামাজ। আমার রাসূল পাক বলতেছি, কি বলছে? লিকুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানে as-সালাতু। আমার রাসূল পাক বলে প্রত্যেকটি জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মা বাবাকে কবরেতে, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না। মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, আল্লাহ মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না। মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ইবাদত করতে হবে কার? ভরসা করতে হবে কাকে? বেরাদার দুনিয়ার নেতাকে নয়, দুনিয়ার এমএলএ কে নয়, দুনিয়ার মন্ত্রীকে নয়। আপনি আপনার ভরসা করেন এক আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে। বাবাজি, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। একটা ঘটনা শুনেন, আপনার ভাই ঈমান তাজা হয়ে যাবে। হযরত ঈসা নবী, আল্লাহর পয়গম্বর, একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। চলতে 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 হঠাৎ করে একটা এমন গ্রাম পাশে এলো, যে গ্রামটাকে দেখে ঈসা নবী আপনার বাবাজি খুব খুশি হলো। খুশি কেন হলো? কারণ যে গাছ ছিল, এই গ্রামের গাছগুলো দেখতে খুব ভালো ছিল, সবুজ রঙের, ফসলগুলো সবুজ রঙের, এবং কি মুসলমান ঝরনার পানি দিত। শুধু তা নয়, আপনার বেড়াতেন মিল্লাতে ইসলামিয়া, আবার মানুষ খুব খুশিতে আছে, মানুষ খুব খুশিতে রয়েছে। এত খুশি, এত খুশি, ঈসা নবী খুশি হয়ে সেই রাস্তা দিয়ে আপনার হেঁটে 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 চলে গেল। চলতে 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 বেড়াদার আপনার নিজ বাসায় চলে গেল। কিন্তু ভয়েরে আর ওই রাস্তা দিয়ে আপনার চলা হয় না। হঠাৎ করে আবার 5 থেকে 7 বছর পর ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলেন। যাওয়াকালীন ভাই আবার দেখতে পেলো কি জানো, ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, যাওয়াকালীন দেখতে পাই বেড়াদার ওই গ্রামের গাছগুলো যে আপনার সবুজ রঙের ছিল,
গাছগুলো যেন মরে গেছে, যেন আপনার ফসল মরে গেছে, ঝর্ণার পানি বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে। এবং কি মুসলমান, শুধু এটাই নয়, আরো আপনার দেখতেছে কি জানো বেড়াদার, মানুষ কেউ অসুস্থ হয়ে রয়েছে, কেউ আপনার মরে যাচ্ছে, কেউ খেতে পায় না, পানি পর্যন্ত পায় না। আল্লাহর পয়গম্বর আপনার চিন্তা করে রাব্বুল আলামিন আয় পাক পরওয়ারদিগার ওগো মাবুদ বিনে আজ আমি আজ থেকে 5 বছর আগে গ্রামে দেখেছিলাম, এরা খুব খুশিতে ছিল, এরা খুব আনন্দ ছিল। এখন এই গ্রামে এরকম বিপদ কেন, এই গ্রামের মধ্যে এমন মুসিবত কেন? আবার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, আবার আল্লাহর তরফ থেকে বুঝি আসতেছে আর বলছে রে ঈসা, ওরে আমার পয়গম্বর ঈসা শোনো, আজ থেকে 5 বছর আগে তুমি এসেছিলে, আর আসার পর দেখেছিলে এখানকার মানুষ আনন্দ ছিল, আর এখানকার গাছগাছালি সবুজ রঙের দেখতে ভালো ছিল। এখন এবার সব চলে গেছে, কারণ কি জানতে চাও? কারণ হলো আজ থেকে 5 বছর আগে এই গ্রামের মানুষ আপনার আমি আল্লাহর ইবাদতকারী ছিল, আমি আল্লাহর জিকির আজকার করত, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করত, আমি আল্লাহকে মেনে চলতো, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহর নামাজ পড়তো। কিন্তু এরা আপনার এখন নামাজ ছেড়ে দিয়েছে, এখন আমি আল্লাহকে ভুলে চলতেছে, আমি আল্লাহকে ভুলে আপনার চলতেছে। এই যে শুনো, 5 বছর আগে আমি আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহর রহমত সে গ্রামের মধ্যে ঝরে পড়তো, আর এখন আমি আল্লাহকে ভুলে গেছে, আরে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ সে গ্রাম থেকে আমি আমার রহমত উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমি সেই গ্রাম থেকে আমার রহমত উঠিয়ে নিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই, এবার আপনি বুঝে, আপনি চিন্তা করে, যদি আপনার বাড়িতে বিপদ, আপনার বাড়িতে মুসিবত, আপনার বাড়িতে আপনার বেড়াদার মুসিবত বিপদ, তো আপনি সার্চ করবেন নিজের জীবনের মধ্যে, আপনি সার্চ করবেন আপনার ঈমানের মধ্যে, কি আপনার ঈমানের মধ্যে কোনো কমজোরি আছে না, আপনার ঈমানে দুর্বলতা আছে না, আপনার মধ্যে কোনো খামি আছে নাকি? যদি আপনার মধ্যে পরেশানি, তাহলে আপনার মধ্যে বিপদ আসবে। কেন? রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। হয়তো আপনার বেটি নামাজ ছেড়েছে, হয়তো আপনার বিবি নামাজ ছেড়েছে, হয়তো বেটা নামাজ ছেড়েছে, হয়তো আপনার পরিবারের কেউ না কেউ আল্লাহকে ভুলে চলতেছে। এই ভুলে চলার কারণে আল্লাহ আপনার বাড়ির রহমতকে উঠিয়ে নিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, শুধু তা নয়, যদি দেখবেন আপনাদের এই গ্রামের মধ্যে বিপদ, তো মনে করবেন গ্রামের মানুষ নামাজ থেকে দূরে চলে গেছে, আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেছে, যার কারণে আপনার গ্রামে বিপদ। যদি দেখবেন আপনার পুরো হিন্দুস্তানের মধ্যে বিপদ মুসিবত, তো মনে করবেন হিন্দুস্তানের মানুষ আল্লাহকে ভুলে চলতেছে, আল্লাহকে ভুলে চলে গেছে, আল্লাহকে ভুলে যায়। এই যার কারণে আল্লাহ তাআলা জালিম বাদশার দ্বারা মুসলমানের প্রতি অত্যাচার দেয়। মুসলমান, আজ আপনি আমি কোন পথে আছি? আল্লাহ পাঠাইছে এক কাজের জন্য, আমরা করি এক কাজ, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে পরেশান। আজ এ আপনার 2 তলা ঘরটা দিল, আমি কেমন করে দেব? এ 5 তলা দিল, আমি কেমন করে দেব? ও 1 বিঘা জমি কিনলো, আমি কেমন করে আপনার জমিটা কিনবো? মুসলমান ভাই, এই নিয়ে ব্যস্ত। কিন্তু শোনো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন থেকে দুনিয়াকে বানাইছে, আল্লাহ জীবনে আর কোনোদিন দুনিয়ার দিকে তাকায় না। জীবনে দুনিয়ার দিকে আল্লাহ তাকায়নি। শুধু তা নয়, আমার রাসূল পাক বলে, আমি দুনিয়াকে দূরে সরিয়ে দিয়েছিলাম, দূরে করে দিয়েছিলাম, দূরে সরিয়ে দিয়েছি। বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক আপনার খিলাফতের দৌড়ে যখন আসলেন, আমার রাসূল পাকের সাহাবী আবু বকর সাহাবাদেরকে বলছে, রে সাহাবারা নবীর, আমাকে একটু পানি দাও, পানি। বেরাদার তার কাছে পানি নিয়ে আসলো, পানি দিল আর মধু দিল। আবু বকর খাবে কি? এমনি সময় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। জোরে বলুন।
আবু বকর সিদ্দিকের চোখে পানি, পানি দেখতে নাই। আপনার বাবাজি বন্ধুগণ ভাই হযরতে আবু বকর কে, আবু বকরের চোখের পানি দেখে যত সাহাবারা ছিল সবাই কাঁদে। নবীর সাহাবারা সবার চোখে টপ 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 করে পানি পড়ে যায়। যখন সবার চোখে পানি, বেরাদার আমার নবীর সাহাবারা আপনার আবার চোখের পানি বন্ধ হয়ে গেল। চোখের পানি তো তাদের বন্ধ হলো, বন্ধ হতে নাই। আবু বকর এখনো কাঁদে, এখনো কেঁদে যায়। নবীর সাহাবারা আপনার জিজ্ঞাসা করতে পারে না, জিজ্ঞেস তখন করলো। তারপরে মজবুর হয়ে সাহস করে আবু বকর সিদ্দিককে বলে, হুজুর একটা কথা বলতে চাই। কি কথা বলবে বলো? বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন একবার বলেন, কাঁদার কারণটা কি একবার বলেন। আবু বকর বলে, রে নবীর সাহাবারা, ও যায়েদ বিন আরকাম শোনো শোনো, আমি কাঁদি একটা কারণে রে। আমি রাসূলুল্লাহর কিছু কথা আমার মনে পড়ে গেছে। কি কথা গো নবী? বলে, রে যায়েদ বিন আরকাম, আমার নবী যখন পৃথিবীর বুকে ছিল আমাকে সঙ্গে করে নিয়ে চলত। যখন পৃথিবীর বুকে ছিল আমাকে পাশে নিয়ে যেত। আমার যখন পৃথিবীর বুকে ছিল হিজরতের সময় আমার সঙ্গে নিয়েছিল। যখন যেখানে যাওয়ার প্রয়োজন হয়েছিল আমাকে তখন সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু জানো আজকে নবী আজ পৃথিবীর বুকে নাই। আমি আরেকদিন নবীকে দেখেছিলাম, আবার শুনে পাক যেন আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলায়। আমি জিজ্ঞেস করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি, হুজুর ব্যাপারটা কি, কারণটা কি? নবী গো আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আবার রাসূলে পাক বলেছেন, আবু বকর, আরে আবু বকর শুনো শুনো, আমি কাঁদি এই জন্য দুনিয়া আমার কাছে এসেছিল, দুনিয়া আমার পাশে এসেছিল। আমি দুনিয়াকে দূরে সরিয়ে দিলাম, দুনিয়াকে তাড়িয়ে দিলাম। দুনিয়াকে যখন সরিয়ে দিই, এই দুনিয়াকে আপনার সরিয়ে দিলাম, দুনিয়া চলে গেল। আবার আমি আপনার নবীর পাশে আলো, আসার পর বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমি দুনিয়াকে দূরে সরিয়ে দিলেন নবী, কিন্তু একটা কথা শুনে রাখেন, জেনে রাখেন, আপনার পরে যারা পৃথিবীর বুকে আসবে তারা আমাকে দূরে সরাতে পারবে না, তারা আমাকে আপন করে নেবে। এ মুসলমান, আজ দেখেন পৃথিবীর বুকে তাই হচ্ছে। আপনার আমার নবী যেই দুনিয়াকে দূরে সরিয়ে দিয়েছে, আপনি আমি সেই দুনিয়াকে আপন করে নিয়েছি। সেই দুনিয়া, যেই দুনিয়াকে নবী আমার দূরে করে দিয়েছে, যেই দুনিয়াটাকে একটা মশার দানাটার বরাবর আল্লাহ রাখেনি, এই দুনিয়াকে আমরা ভালোবাসি। মুসলমান, আপনি মরবেন না। আজ আপনার 10 তলা বাড়িটা আপনার আছে, কালকে মরে যাবেন, আপনার বেটার হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ, আপনার বেটার হয়ে যাবে, আপনার বেটা চলে যাবে, তার হয়ে যাবে, সে মরে যাবে, তার হবে। মুসলমান ভাই, কিন্তু আজ আমরা সেই দুনিয়াকে এতই ভালোবাসি, এতই মোহাব্বত করি। মুসলমান, আপনি যে একটা ঘর আপনার হবে আসল ঘর, যেটা হবে কবর, যেটা ছোট্ট, যেটা আপনার ডান দিকে বন্ধ, বাম দিকে বন্ধ, সামনের দিকে বন্ধ, পিছন দিকে বন্ধ, উপরেও বন্ধ, নিচেও বন্ধ, ছোট্ট একটি ঘর আপনার ভাই, ওই ঘরটার একটু আপনার আমার চিন্তা নাই। ওই ঘরটা চিন্তা নাই, সেটার ফিকির নাই, ওটাতে কেমন করে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে ওখানে রইব, সেটার ফিকির নাই। মুসলমান ভাই বাবাজি, কিন্তু শুনে রাখেন, ওই ঘরের মধ্যে আপনি আমি যাব,
আপনার যেমন আমল হবে, যেমন নেকি হবে, তেমন আপনার আমার সেই ঘরটা হবে। তবে ভাই যারা আপনার গুনাহগার হবে, যারা পাপী হবে, গুনাহ নিয়ে যারা আপনার চলে যাবে, তার কবরটা তো আপনার বেরাদার এই ছোট্ট আছে, আবার ছোট্ট হবে, অন্ধকার হবে, বুক ফেটে যাবে, বুক ধরপড় করবে। আপনার শুধু তা নয়, আপনার বিষাক্ত বড় বড় 99টি সাপ কবরের মধ্যে ভরে দেবে। এ মুসলমানেরা, কিন্তু আজ আপনি আমি আপনার সে কবরের চিন্তা করি না। বেরাদার কবরটা জাহান্নাম হয়ে যাবে। কিন্তু যারা নেক হবে, যারা আপনার মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, যারা নামাজি হবে, যারা হাজী হবে, যারা শহীদ হবে, যারা ঈমান নিয়ে আপনার মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে যাবে। এই কবরে যাওয়ার আগে রূহটাকে কবজ করার সর্বপ্রথমে কবজ করে আপনার ডাইরেক্ট সে আপনার রূহটাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই রূহটাকে হাজির করার পরে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ও আবার মালাইকারা রে, একটা কথা শোনো রে, শোনো। এই বান্দাটা আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার অনেক কিছু করেছে, আপনার অনেক আপনার কিছু করেছে। আমি আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার আপনার গুনাহ থেকে বেঁচেছে, দুনিয়ার পাপ থেকে বেঁচেছে। একটা কথা শুনে রাখো, একটা কথা জেনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম, যাও যাও যাও, এই রূহটাকে তার কবরে পৌঁছাবার আগে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমাকে রাজি করার জন্য এ অনেক কিছু করেছে, যাও আমিও তার প্রতি রাজি আছি, আমিও তার প্রতি খুশি আছি, আমি তার প্রতি রাজি হয়ে আমি আপনার এই কাজ আপনার ঘোষণা দিলাম, তার অন্ধকার কবরটাতে আপনার জান্নাতি বিছানা বিছিয়ে দাও। শুধু তা নয়, ছোট্ট কবর আলোকিত আপনার রোশনি হয়ে যাবে, এবং কি মুসলমান ওই কবরের মধ্যে আমার রাসূলুল্লাহর দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও মিলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও থাকে না, এতই সুন্দর জায়গা কোথাও থাকে না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে কেউ? যাবে কবরে? কেউ যাবে না। না বেটা যাবে, না বেটি যাবে, না আপনার বিবি, যে বিবি বলছে জান আপনি আমার শান, আপনি ছাড়া বাঁচতে পারবো না, আপনি আমার জান, মরে দেখেন সেও আপনার কাছে যাবে না। নাকি না? এখানকার বিবিরা যায়, যাবে না? সুবহানাল্লাহ। বাবারে, যে বিবিও আপনার পাশে থাকবে না, যে বিবিও সঙ্গে যাবে না, তো বলুন ওই বিবির জন্য তো আপনি সুদের ব্যবসা করছেন, করে কি লাভ হবে? এ মুসলমান ভাই, আমি বলবো আপনার বিবিকে খাওয়াবেন তো হালাল খাওয়ান, বেটাকে খাওয়াবেন আপনার হালাল খাওয়ান। কেন এই দুনিয়াটা 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 100 বছরের, মরে গেলে কবরটাই আপনার আসল ঘর হবে, আসল ঠিকানা হবে। তো বলছিলাম
আপনার কবরে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হবে, যেই ব্যক্তিটা নেককার হবে, যেই ব্যক্তিটা মুত্তাকি হবে। এ বেরাদার ছোট্ট কবর, কিন্তু মুত্তাকি হয়ে কবরে যাওয়ার কারণে আপনি আপনার কবর থেকে তাকাবেন, যত দূর আপনার চোখের জ্যোতি যাবে, কবরটা তত বড় হবে। যত দূর আপনার চোখের জ্যোতি, কবরটা তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনি কবরটা ছোট চান না বড় চান? অন্ধকার চান না আপনার আলোকিত চান? আলোকিত। তো আলোকিত চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ভাই, সামনে রমজান আসতেছে, সকলে জানেন রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। দোয়া যদি করেন খুলুস দিলে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু রমজান মাসে তো আমরা খৈনি বানাই, আফসোস। শুধু জলসা করলে হবে না ভাই, আমল করতে হবে কাকু। হ্যাঁ, আজ মা বোনেরা আপনার এরা আসলাম ওদিক দিয়ে তো মেলাতে কত ঘুরছে, কত ঘুরছে। তো এই মেলাতে যে ঘুরছে, এ কার বেটি? আপনাদেরও তো বেটি। হ্যাঁ, কার বিবি? আপনাদেরও তো বিবি। কার বউ? আপনাদেরই তো বউ। মুসলমান ভাই, মুসলমানের বেটিকে কি বেপরদেগিতে মেলা যাওয়া জায়েজ আছে? যায় না, কিন্তু তারপর আমরা ছেড়ে দিয়েছি। আর মেয়েরা ওই স্বামীকে বেশি পছন্দ করে যেই স্বামী বেহায়ার মতো যত নিয়ে বেড়াতে পারে, বেপরদেগিতে যত নিয়ে বেড়াতে পারবে। আপনার শুধু তাই নয় বেরাদার, ওদেরকে খুব ভালোবাসে। আমার স্বামী এরকম, আমার স্বামী এরকম। মুসলমান ভাই মা, তবে শুনে রাখো, জেনে রাখো, তুমি তো বলছো আমার ওই স্বামী ভালো, আমাকে রায়গঞ্জ নিয়ে গেল, কালিয়াগঞ্জ নিয়ে গেল, এখানে নিয়ে গেল, ওখানে নিয়ে গেল, বেহায়ার মতো বেড়াচ্ছে, তাই বলছো আমার স্বামী খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমি বলছি মা, আমি আপনাকে বলছি, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। কেন? যদি ভালোই বাসতো তোমাকে বেহায়ার মতো মেলাতে নিয়ে যেত। বেহায়ার মতো মেলাতে নিয়ে গিয়ে তোমার স্বামী তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছে, জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আর তুমি বলছো আমার স্বামী খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। এই স্বামী তোমাকে ভালোবাসে না, ওই স্বামী ভালোবাসে যে বিবিকে পর্দায় নিয়ে বেড়ায়। জোরে বলো সুবহানাল্লাহ। যে বিবিকে নামাজের তাকিদ করায়, যে বিবিকে আপনার আপনার বেরাদার বন্ধুগণ ভাই, আপনার এই কথাটা বলে যে বিবি তুমি যদি নামাজ পড়বে না, তোমার রান্না আমি খাবো না। আমি বলবো এই স্বামীকে তুমি খুব ভালোবাসো, খুব মোহাব্বত করো, এই তোমাকে ভালোবাসে, এ তোমাকে জান্নাতি রাস্তাটা দেখাতে চাচ্ছে, এ তোমাকে জান্নাতি রাস্তাটা দেখাতে চাচ্ছে। আর তুমি বলতেছো যে আপনার আফজল হোসেন চৌরঙ্গি মোড় 500 টাকা। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। বেরাদার বন্ধুগণ ভাই, মুসলমান ভাই বন্ধুগণেরা আমার, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারেরা তোমরা আপনার নিজে বাঁচো এবং নিজের বিবিকে বাঁচাও, নিজের বেটাকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কোথায় থেকে? কিন্তু আমরা নিজে তো বাঁচি না, বিবিকেও বাঁচাই না, বেটিকেও বাঁচাই না। আপনার আমরা বলছি আমরা খুব বেটিকে ভালোবাসি, একটা পোশাক নিয়ে দিয়েছে যেটা এখানে ফাটা, এখানে ফাটা, এখানে চিরা। আপনার জিজ্ঞেস করা হয় এটা কি, বলে এটা স্টাইল। যেই পোশাকটা দিয়ে বেটির ইজ্জতটা ঢাকলো না, আমি আপনি বলছি স্টাইল। আরো কিছু জওয়ান ভাই আছে, হয়তো খারাপ লাগতে পারে, হয়তো দ্বিতীয়বার দাওয়াত করবেন না, এটাই নাকি
অসুবিধা নাই, দাওয়াতটা না হলেই চলবে, কিন্তু আমার কথাতে যদি আপনি আমল করে আপনি বেরাদার বন্ধুগণ নেক রাস্তায় আসতে পারেন, তো আমি ওটাকেই সব থেকে বড় দাওয়াত মনে করব। বেরাদার বন্ধুগণ ভাই, কিছু ভাই আছে ভাই, যুবক ভাই, এরা নতুন নতুন বিয়ে করবে, এই বিয়ে করে দেখবেন এরা বিবিকে নিয়ে বেড়াচ্ছে, দুর্গা সাজাচ্ছে, দুর্গা কালীর মতো, হোটে লিপস্টিক, ঠোঁটে আপনার আলতা এবং কি বেরাদার এরকম সাজগুজ করায়, করিয়ে আপনার নিয়ে গিয়ে আপনার পার্কিং কে গিয়ে আর ওখানে গিয়ে যেখানে সেখানে গিয়ে আপনার নিজের বিবির ফটো ওঠায়, তাই না? তবে এখানকার যুবকেরা ভালো না, ফটো উঠিয়ে আবার ওই ফটোটাকে ছেড়ে দেয় ইনস্টাগ্রামে, ছেড়ে দেয় ফেসবুকে। বেরাদার বন্ধুগণ, যেই ফটোটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, শুধু দেখে তাই নয় বেরাদার, ওই ফটোটাকে আবার জুম করে দেখে, ছোট করে দেখে, বড় করে দেখে, বেরাদার ঘুরিয়ে পেঁচিয়ে দেখে। আরে ভাই, আপনার বিবিকে অন্য পুরুষেরা দেখছে, তুমি কেমন স্বামী? তুমি তো স্বামীর নামে কলঙ্কিত, তুমি তো স্বামী নামে কলঙ্কিত, তুমি তোমার বিবিকে অন্য কাউকে দেখাচ্ছ বেহায়ার মতো, বেপরদেগিতে। যেই বিবিকে দেখার হক শুধু তোমার ছিল, যেই বিবিকে দেখার হক শুধু তোমার ছিল, তুমি সেই বিবিকে দুনিয়ার সমস্ত মানুষকে দেখাচ্ছ, শরম লাগে না? কেমন পুরুষ তুমি? কিছু আবার দেখবেন ভাই, আমার মেলাতে ঘুরছে, মেয়েরা যেদিকে যায় সেদিকে তাদের পিছে পিছে ঘুরে বেড়ায়। মুসলমান যেমন কুকুর ঘুরে, কুকুর মানুষের ঘরে ঘরে, দরজা দরজায়, পাশে যায়, হাড্ডির তালাশে, খাবার তালাশে, যে খাবার আছে নাকি, খাবার পাবো নাকি, এই হাড্ডির জন্য ঘুরে কুকুরেরা, আর কুকুরের মতন ঘুরছে এখন মেয়েদের পিছে ছেলে, কুকুরের মতন ঘুরে না? হ্যাঁ, আমি ভাই ওদেরকে ওরকমই বলি, আপনারা হয়তো খারাপ লাগতে পারে, লাগুক, কোনো অসুবিধা নাই। একবার জোরে বলুন তো, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। তো ভাই, এগুলো জিনিস থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, হবে কি না? তারপর না বাড়িতে পরিবারে শান্তি আসবে। বেরাদার, আমার রাসূল পাক বলে, যার একটা বেটি সে হবে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুটা বেটি সে হবে জান্নাতি, যার তিনটা বেটি সে হবে জান্নাতি। তবে আমি বোঝাতে চাই, কোনটা বেটি যাবে জান্নাতে, কোনটা বেটির বাপ যাবে জান্নাতে। ও মুসলমান, যেই বাপ বেটিকে বেহায়ার মতো নিয়ে বেড়ায়, বেহায়ার মতো কলেজ পাঠায়, বেহায়ার মতো আপনার স্কুল পাঠায়, বেহায়ার মতো আপনার ঘোরাতে নিয়ে যায়, ঘোরাতে আপনার ঘুরিয়ে বেড়ায়, এই বাপ কি না মুসলমান? তাহলে কোনটা বেটির বাপ বেটির জন্য যাবে জান্নাতে? ওই বেটি যার বাপ যাবে বেটির কারণে জান্নাতে। যেই বাপ ছোট থেকে বেটিকে আপনার মাদ্রাসায় লেখাপড়া করায়, ও মুসলমান, লেখাপড়াটা আপনাকে আমাকে করতে হবে। ব্রাদার, ইসলামিক যেই পড়াটা, ইসলামিক যেই শিক্ষাটা, যেমন আপনাদের আজকে মাদ্রাসার জালসা, আমার রাসূল পাক বলে, তালাবুল মুফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, প্রত্যেকটি নর নারীকে ইলমে দ্বীন হাসিল করতে হবে। আবার অন্য জায়গায় বলে, যদি মুলকে চীন যেতে হয়, তারপরও আপনাকে ইলমে দ্বীন হাসিল করতে হবে। এ ভাইরা, বাবারা, বন্ধুরা, এখন তো আপনার প্রয়োজন হয় না, আপনি দেশ যান, বিদেশ যান, চীন যান, পাকিস্তান, আফগানিস্তান, আপনি আপনার দেশ ছেড়ে ইলমে দ্বীন হাসিল করতে যান। এখন তো ঘরে ঘরে মাদ্রাসা, প্রত্যেকটি গ্রামে গ্রামে মাদ্রাসা। আপনার ছেলে তারপরও যদি আপনার ইলমে দ্বীন হাসিল করতে না পারে, তারপরে যদি কোরআনের শিক্ষাটা দিতে না, আপনার কোরআনটা তিলাওয়াত করতে না পারে, তারপরে যদি নামাজের তরিকা না জানে, তাহলে ভাই এ বেরাদার, আপনার আমার আপনি আমি কেমন মুসলমান? তবে আমি বলতেছিলাম, মাদ্রাসায় পড়াতে হবে। আপনার ওই বেটির বাপ যাবে জান্নাতে, যে ছোট থেকে মাদ্রাসার শিক্ষাটা দেয়, হারাম হালাল আপনার চিনে, হালাল হারাম আপনার জানে। ও মুসলমান, শুধু তা নয়, এবং কি আপনার ছোট থেকে পর্দা তাকিদ করে, নামাজের তাকিদ করে, এইভাবে আপনার নেককারিনী করে, আপনার বড় করে, আপনার যখন বিয়ের সময় হয়ে যায়, বিয়ের সময় যখন হয়ে যায়, আপনার বাবা
বাবাজি একটা এমন পরিবার দেখবে যেই পরিবারের ছেলেটা আপনার নামাজি হবে, শ্বশুর নামাজি হবে, শাশুড়ি নামাজি হবে, দেওর নামাজি হবে, নন্দন নামাজি হবে। শুধু তা নয়, আপনার মুসলমান ভাইয়েরা ওই বাড়িতে করোড়পতি লাগবে না, লাখ টাকায় ভালো তবে হালাল ইনকাম আসবে। ওই আপনার বাড়িতে ব্যবসা কোন চলছে ওটাও আপনার যাঞ্চ করবে। শুধু তা নয়, মুসলমান এমন একটি পরিবারে যদি বেটিকে বিয়ে দিতে পারে, আমার নবীর কথা মোতাবিক বেটির জন্য বাপ যাবে জান্নাতে। বেটির জন্য বাপ যাবে জান্নাতে। এবার আপনি বুঝে নেন, যদি বেটির জন্য বেটিকে ভালো শিক্ষা দিলে জান্নাত পাওয়া যায়, আর খারাপ শিক্ষাটা দিলে হয়তো জাহান্নামও পাওয়া যায় নাকি? হ্যাঁ, শিক্ষা আপনি যেমন দিবেন তেমনই আপনার বেরাদার সাজা এবং লাভ আপনার পাবেন। মুসলমান ভাই বাবাজিরা, কিন্তু আজ আপনি আমি সেই শিক্ষাটা দিতে পারছি না। মা খালা তোদেরকেও বলি, মা দুনিয়াতে ওই স্বামীকে কোনোদিন পছন্দ করিও না যে তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, আর তুমি সেই স্বামীকে ভালোবাসো। আজ তুমি দুনিয়ার মাস্তিটা দেখছো, দুনিয়ার মাস্তি, কিন্তু ওই কবরে যে কবরটা ছোট্ট হবে সেই কবরে তোমার কি হাল হবে সেটা ভাবছো? যেটা প্রথম ঘর, প্রথম মঞ্জিল, যেখানে তোমার ওই জান সেই শান থাকবে না, তখন তোমার কি হবে একবারও ভাবছো না? মা শুনেছেন নবীর বেটি ফাতেমা কত পর্দায় ছিলেন। ফাতেমা বলছে, আমার চুল, আমার মাথার চুল তো আমার আপনার দুনিয়ার পুরুষ তো দূরে থাক, আকাশের সূর্য আমার চুল দেখেনি, তারকা দেখেনি, সূর্য দেখেনি, চাঁদ দেখেনি, আমি ফাতেমার চুল কেমন। বেরাদার বন্ধুগণ, যে হবেন সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী, এই ফাতেমা বলে আমার চুল কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ দেখেনি। একদিন হঠাৎ করে আয়েশা সিদ্দিকা তার বাড়িতে পৌঁছে যায়, আর ওই সময় চাদরটা পড়ে গিয়েছিল। আরে পড়ে যেতে নয়, আয়েশা আপনার বাবাজি মা লাগে মা, আপনার চুল দেখে ফেলেছে। ফাতেমার চুল দেখতে নয়, ও দুরুদি মায়েরা একটু শুনে রাখেন, মা বোনেরা দেখেন, আয়েশা যখন আপনার দেখে নিয়েছে, ফাতেমা থরফর করে চাদরটা আপনার দিয়ে মাথায়, এবং কি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়, চোখে পানি, কান্না করতে লেগেছে। যখন চোখে পানি, জিজ্ঞেস করে, বেটি রে আমি তো তোমার মা লাগি রে মা। একজন মহিলা, একজন মেয়ে আরেকজন মেয়ের চুল দেখলে কোনো আপনার অসুবিধা হয় না, তারপরও ফাতেমা কেঁদে যায়, তারপরও ফাতেমা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। এই মুসলমানেরা এমনি সময় আপনার আপনার আমার দরদি নবী মুস্তাফা সেই জায়গাতে পৌঁছে যায়। আমার নবী দেখতেছে ফাতেমার চোখে পানি, জিজ্ঞেস করে, বেটির ব্যাপারটা কি বলো, তোমার চোখে পানি কেন? তোমার মাইশা কি কিছু বলেছে? তোমার মা কি তোমাকে কিছু বলেছে? একবার বলো। বলছে, মা আমাকে কিছু বলেনি। ওগো ইয়া রাসূলুল্লাহ, না 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 আব্বুজি, আমার আম্মা কিছু বলেনি। আজ আমার চুল আমি না বলেছিলাম আমার আল্লাহ ছাড়া আর আমার স্বামী আলী ছাড়া কেউ দেখেনি, আজ যে আমার মাইশা দেখে নিল, এই জন্য আমি কাঁদি, জানি না আমার হাসর কি হবে। আমার রাসূল পাক ফাতেমাকে কোনো মতে আপনার বুঝিয়ে দিল, বুঝিয়ে সুঝিয়ে কান্না বন্ধ করে আমার রাসূল পাক আয়েশা সিদ্দিকাকে নিয়ে আপনার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার রাসূল পাক আয়েশাকে বলতেছে, বিবি রে একটুখানি বল বল, ওরে বিবি বল, আজ তুই আমার বেটি ফাতেমা চুল দেখেছিস, আমার বেটি ফাতেমা চুল কেমন আছে একটুখানি বল। আয়েশা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দুরুদি, আমি আপনার বেটি ফাতেমা চুল দেখেছি, জিন্দেগিতে দেখিনি, আর কিয়ামত পর্যন্ত দেখব না। আমার রাসূল পাক বলে, বিবি বল না কেমন চুল আছে? বলে, স্বামী গো, আমি ফাতেমার চুল দেখেছি, যে ফাতেমার প্রত্যেকটা চুল আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন
ফাতেমার চুল জিকির করে, আর আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে। হ্যাঁ? কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো? এখানকারে আপনার বাসিন্দা স্থায়ী বা সুবহানাল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন দান। আল্লাহ যেন তার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। একবার সকলে মোহাব্বতের সাথে দূর করি, আল্লাহুম্মা ওয়ালা আলি